চলে যাচ্ছে সরকারি একটি ঘোষণায়, আজকে ঘোষণাটা আসছে, ঐতিহাসিক রেন্টার্স রাইট ল হয়ে গিয়েছে। সরকার ঘোষণা করছে যে হিস্টোরিক রেন্টার্স রাইট ঘোষণা দিয়ে দিয়েছে এবং হাউজিং মিনিস্টার এই ঘোষণা দিয়েছে, আজকের ঘোষণা। এখানে এত বছর ল্যান্ডলর্ডদের রাইট বেশি ছিল, বহুদিন অপেক্ষা করতে হচ্ছে, 5 বছর আলোচনা করার পর এটাকে বরিস জনসনের জামানা থেকে, বরিস জনসনের পর লিস্টাসের পর ঋষি সুনাক করে বর্তমান প্রধানমন্ত্রীও 1.5 বছর ক্ষমতায় থেকে গেলেন। তাহলে অনেকদিন পর এটা বাস্তবায়ন হলো। তাজ ভাই নিজে একজন ল্যান্ডলর্ড, কিন্তু ল্যান্ডলর্ডের পক্ষে তিনি বলেন না, একদম প্রথম থেকে তিনি কিন্তু রেন্টারদের পক্ষে বলেন। সেই রেন্টারদের পক্ষে অনেক কিছু দিয়েছে, একদম যে ল্যান্ডলর্ডদের মধ্যে নেই সেটা না, রিব্যালেন্স করেছে, যেটা বলে রিব্যালেন্স করা হচ্ছে, এই জিনিসটা বলে দেওয়া হচ্ছে এবং সেকশন 21 নো ফল্ট ইভিকশনটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। তাজ ভাই এই বিষয়ে বলবেন কাইন্ডলি। নাসিব ভাই, এটা অনেক লম্বা ডকুমেন্টস এবং আমি যেটা ব্রিফলি টাচ করছিলাম অন অ্যানাদার কনটেক্সট, আমি জাস্ট যেটা দর্শকদের বলতেছি যে আপনারা যদি মনে করেন এক্সেসিভ কোনো রেন্ট আপনাদের এস্টেট এজেন্ট বা ল্যান্ডলর্ড চার্জ করতেছেন, আপনারা এটা চ্যালেঞ্জ করতে পারেন। এটা মার্কেট রেন্ট হইতে হবে এবং আপনাদেরকে নোটিশ দিতে হবে। আমি যতদূর মনে হয় যে এখানে 4 মাসের নোটিশ মনে হয় আপনাদেরকে দিতে হবে এবং আপনাদের বাসা ল্যান্ডলর্ডের মোরাল অব্লিগেশনটা হচ্ছে, মানে লিগ্যাল অব্লিগেশন, মোরাল অব্লিগেশন, যেটা দুইটাই হচ্ছে কি যে এই প্রপার্টিকে গুড একটা রিপেয়ার কন্ডিশনে রাখতে হবে এবং যদি না রাখেন তাইলে আপনাদের রাইট আছে টু উইথহেল দ্য রেন্ট। সো এটাই হচ্ছে কি আপনাদের মেইন ফ্রেমওয়ার্ক এবং প্রোটেকশন। এবং আপনাদের কাছে যেটা হচ্ছে কি অনেক সময় এস্টেট এজেন্ট বলে যে তুমি বেনিফিটসে আসো, তোমাকে আমরা রেন্ট দিব না। এস্টেট এজেন্ট যেটা বলে এইটাকে ডিক্লেয়ার করা হয়েছে আন্ডার দ্য ল, ইট ইজ এ কাইন্ড অফ discrimination. However, the landlord and the estate agent has the right মানুষের ক্যাপাবিলিটি আছে কিনা, কিন্তু আমরা কোনো বেনিফিটসের মানুষকে হাউস রেন্ট দিব না, এটাকে কিন্তু ইলিগাল করা হয়েছে, উইচ ইজ নাসিব ভাই গুড নিউজ। এটা লো ইনকাম এবং বেনিফিটসের মানুষকে কেন ডিসক্রিমিনেট করবে নাসিব ভাই? এবং আরেকটা যেটা নাসিব ভাই টাচ করা হয় নাই, কারণ এই সরকার so far fail হয়েছে to build the new homes, কোনো স্টেপস নাই এবং আমি জানি না কেন তারা নতুন বাড়িঘর বানাইতেছে না। ভাই তুমি যদি না পারো বাইরে থেকে লোক আনো, বিল্ডার আনো, কোম্পানিকে আনো, আনিয়া মানুষ ঘর বানাইতে পারবে। আপনি দুবাইয়ের এক্সাম্পল ফলো করেন, আপনি সৌদি আরবের এক্সাম্পল ফলো করেন। আমি নিজে কিছুদিন আগে সৌদি আরব থেকে দেখে আসছি নাসিদ ভাই, ওরা দুবাইয়ের সাথে কম্পিটিশন করে তারা ডেভেলপ করতেছে তাদের দেশটাকে এবং 2 শিফটে মানুষ কাজ করতেছে, বিল্ডারি ওয়ার্ক কাজ করতেছে নাসিদ ভাই, দিনে এবং রাত্রে। আপনিও তো এগুলা ভাই করতে পারেন। আপনারা এই প্ল্যান প্রোগ্রাম করতে করতে মানুষ একটা সিটি বানাই ফেলবে অন্য একটা দেশ। তো ওই জিনিসটা নাসিদ ভাই চিন্তা করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা টাচ হয় নাই নাসিদ ভাই, যেটা হয়তো সরকার ফুললি অ্যাওয়্যার নাই, বাট আমরা যারা প্র্যাকটিসে আছি আমরা জানি, যেগুলাকে বলা হয় গোস্ট হাউস। গোস্ট হাউসটা হচ্ছে কি দর্শক, ধনী ধনী মানুষ, স্পেশালি বাইরের দেশের মানুষ বাড়ি কিনে রাখবে এবং এটা ওয়েট করবে, এস্টেট এজেন্টকে দিয়ে রাখবে, বলবে যে ভাই তুমি চাবিটা রেখে দাও এবং এটায় যদি তুমি প্রফিট পাও তুমি নিয়ে নিবা 10% কমিশন আর বাকিটা আমাকে দিয়ে দিবা এবং আমার ঘরটা বিক্রি করে দিও যখন সুযোগ পাইবা। এখানে এজেন্ট একটু দালালি ব্রোকারশিপ করে এইসব ঘরগুলা দেখা যায় নাসিব ভাই, অনেক সময় অনেক কাস্টমারের কাছে ওরা ব্রেইন ওয়াশ করে বিক্রি করে দিতে পারে। এগুলাকে গোস্ট হাউস বলা হয় নাসিব ভাই। এবং এইভাবে শত শত ফ্ল্যাট এবং বাড়ি কিন্তু আনঅকুপাইড রয়ে আছে এবং দিস ইজ ওয়ান অফ দ্য রুট রিজনস দর্শক ফর দিস অ্যাকোমোডেশন ক্রাইসিস। এবং আমি চাইছিলাম নাসিদ ভাই সরকার কোনো পদক্ষেপ নিবে, সরকার কোনো। থ্যাংক ইউ মিস্টার রহমান। এই দেখছেন সুন্দর সুন্দর বাড়ি, আমার মনে হয় কেনজিংটনের বাড়ি এগুলা নাসিদ ভাই। জি,
মিলিয়ন পাউন্ডের জিনিস কিনে রেখে দিয়েছে। হ্যাঁ, না তো সরকার আসলে এইগুলা টাচ করা দরকার, কারণ মানুষ কেন এই বাড়িগুলা খালি রাখবে যেখানে মানুষের অ্যাকোমোডেশন নাই এই দেশে। they should touch upon this area. আমরা হয়তো কিচ্ছু করতে পারবো না নাসিব ভাই, বাট একদিন হয়তো নোটিশে আসবে for এত মিলিয়ন প্রাইভেট রেন্টার্স ইন হোম। সো দর্শক, আর ল্যান্ডলর্ডের ব্যাপারে যেটা আছে, ওনারা আবার রাগ করবেন নাসিব ভাই আমার কথা শুনে, আমিও তো ল্যান্ডলর্ড দেখি কি বলা যায় নাসিব ভাই। দর্শক, আমাদের রেন্ট যদি, ল্যান্ডলর্ডের রেন্ট যদি আপনারা না দেন, আমরা কিন্তু পজিশনের প্রসিডিং শুরু করতে পারি। আপনারা যদি বাড়িঘরের কোনো ড্যামেজ করেন, landlord has right to commence the eviction proceedings, এবং আপনারা যদি কোনো বেআইনি কাজ করেন, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, নেইবারের কমপ্লেইন, এখন আপনি একটা বাসা ভাড়া নিলেন, নিয়ে ওখানে আপনি নিজে থাকলেন না, 1000 পাউন্ড প্রফিট দিয়ে আপনি যাদের ইমিগ্রেশন ঠিক নাই ওনাদেরকে রুম টু রুম বেসিস আপনারা দিয়ে দিলেন, তো এগুলার কিন্তু আপনারা করতে পারবেন না। সো ইউ হ্যাভ টু fulfill your part of the obligations as well. 93,602টা বাড়ি গোস্ট হাউস হারাই রাখছে বিলিয়নিয়াররা, ভ্যাকেন্ট। প্রথমবারের মতো 900,000 ছাড়িয়েছে তাজ ভাই। এখানে যদি 4জন করেও একটা বাসায় দিতে পারতেন, 400,000 লোকের বাসা দিতে পারতেন, সেটা খালি রেখেছে। দেখি কিছু বলো নাই, অর্থই অনর্থের মূল বলা হয় না, দেখেন কিভাবে করে বাড়তেছে, কমে গিয়েছিল, এখন এটা চলে গিয়েছে 93,000 তাজ ভাই 2024 সালে 93,000 Asif bhai, and it is mainly happening in the hand of the estate agents. Asif bhai, জি ছোটখাটো estate agent বলতেছি না Asif bhai, এখানে বড় বড় estate agent, city estate agent, city solicitors firm, city barrister chambers Asif bhai, বড় বড় জিনিস। এবং আপনাদের এই পোস্টবক্সের অফিস, সিটি অফিস কিন্তু খুঁজে দেখা যাবে না ওখানে কোনো অফিস আছে করে। সো কি করবেন, এগুলা তো সিটির ফ্লেভার সবকিছুতে, বুঝছেন নি? কারণ আমরা তো ছোটখাটো মানুষ, হাই স্ট্রিটের প্র্যাকটিশনার, আমরা তো অ্যাটলিস্ট ফিজিক্যাল একটা প্রেজেন্স আছে নাসিব ভাই। ক্লায়েন্ট আসতে পারবে আমাদের কাছে, বসতে পারবে, বসার জায়গা আছে, আমরা 4টা অফিস ক্লায়েন্টদের দেখাইতে পারবো, যেখানে আপনারা ফিজিক্যালি যাইতে পারবেন, যেখানে ফোন লাইনও আছে, ফ্যাক্সও আছে, সবকিছু আছে, এখানে আমাদের ফিজিক্যাল একটা প্রেজেন্স আছে। দিস কামস টু দর্শক, ইউ পিপল, হাউ ইউ মেক ইউর অ্যাসেসমেন্ট, ওয়ার ইউ ওয়ান্ট টু গো অ্যান্ড বাই ইউর সার্ভিসেস। থ্যাংক ইউ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।